এই পৃথিবীর বুকে যারা আছে সবার রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন। কে করেন? একমাত্র। কেন বললাম ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক? এখানে রাজ্জাক শব্দের আগে হুয়া শব্দ আসছে। আরবি গ্রামার অনুযায়ী এরকম জমির যদি আগে চলে আসে তাহলে বিশেষই বোঝায়, খাস বোঝায়। বিশেষ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রিজিক পৌঁছান। তিনি হলেন শক্তিধর, তিনি হলেন ক্ষমতাবান। তো এই মাসটা হলো তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের মাঝেও ফরজ করা হয়েছিল, অন্যান্য নবীর উম্মতদের মাঝেও এই রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনিভাবে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। তাহলে এই মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাকে এই বান্দার উপর, এই উম্মতের উপর কি করেছেন? ফরজ করেছেন। তাহলে এই যে তাকওয়া, এই তাকওয়া আসলে কি জিনিস? তাকওয়া আমাদের কিভাবে অর্জন হবে? আসলে তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো করতে বলেছেন ওই কাজগুলো করা, আর যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। তাহলে এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। এই তাকওয়া অর্জন করলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেছেন যে যারা মুত্তাকি হয় তাদের রিজিকের দায়ভার আমি রব নিজেই নিয়েছি, এবং তাদের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দেই যে বান্দা নিজেও অনুধাবন করতে পারে না কোথায় থেকে রিজিক আসলো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারিমায় বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে এমনভাবে রিজিক প্রদান করি, এমনভাবে রিজিক দেই যে বান্দা অনুধাবনও করতে পারে না, অনুমান করতে পারে না কোথায় থেকে এই রিজিক চলে আসলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী পক্ষ থেকে বান্দাকে রিজিক দ্বারা সাহায্য করেন। তাহলে এই তাকওয়া অর্জন করলে একটা লাভ কি? আমাদের রিজিকের কি হবে? পেরেশানি দূর হয়ে যাবে। এই রিজিক, আমরা রিজিকের কারণে, রিজিকের জন্য আমরা সবাই পেরেশান, সবাই পেরেশান, মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে এই রিজিক অন্বেষণ করতে থাকি। শুধু তাই না, অনেকেই এরকমও আছে সারা দিন পরিশ্রম করার পর আবার নাইট ডিউটিও করে। কি করে না? কেন করে? রিজিকের জন্য। রিজিক কিভাবে পাবো, আমি কিভাবে ধনী হব, আমার অনেক টাকার পয়সার প্রয়োজন, এভাবে অনেক পরিশ্রম করে বান্দা রিজিক তালাশ করতে থাকে। এই রিজিক, আসলে রিজিকের তালাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়ার মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি রবের ইবাদত করার জন্য। তাহলে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আমাদের আবার পেটও দিয়েছেন, আমাদের না খাইলে আবার ক্ষুধাও লাগে, তাহলে আমরা খাবো কিভাবে? আবার ইবাদত যদি সর্বক্ষণ করতে থাকি, তাহলে ইবাদতের মধ্যে যদি থাকতে হয়, তাহলে আমরা কিভাবে আমাদের রিজিক উপার্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রিজিকের জন্য পেরেশানি হো বান্দা, তোমাদের রিজিকের পেরেশানি হওয়ার দরকার নাই, কারণ আমি রব তোমাদের রিজিকের দায়িত্ব নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর এই আয়াতে কারিমায় বলেন, আমি দুনিয়ার জগতে
এই পৃথিবীর জগতে জমিনে যত ধরনের প্রাণী বিচরণশীল আছে সমস্ত প্রাণীর রিজিকের দায় আমি রবের উপর, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিকের দায়ভার নিয়েছেন, দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। তাহলে আমাদের তো রিজিকের পিছনে দৌড়ানোর কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রিজিকের দায়িত্ব নিয়েছেন যে ছোট হোক বড় হোক যুবক হোক বৃদ্ধ হোক সবার রিজিকের দায়ভার কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এক জায়গায় বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা শিশুদেরকে কি করবে না? হত্যা করবে না। শিশুদেরকে হত্যা করবে না, অর্থাৎ জন্ম বিরতিকরণ, এই যে বিভিন্ন ঔষধের মাধ্যমে জন্ম বিরতি করে তোমরা কি করবে না? বাচ্চাদেরকে হত্যা করবে না। কারণ এই বাচ্চাদের রিজিকের দায়িত্ব এবং তোমাদের রিজিকের দায়িত্ব আমি রব নিজে নিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে আমাদের রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার আমাদের এই রিজিক পাইতে হলে আমাদেরকে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। রিজিক যদি আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়ার মাস সামনে চলে আসছে। এই তাকওয়ার মাস এই সামনের মাসটাই তাকওয়ার মাস, রমজান মাস। এই মাসে তাকওয়া অর্জন হবে রমজানের সিয়াম পালন করার মাধ্যমে। এই সিয়াম সাধনা করার মাধ্যমেই এই তাকওয়া কি অর্জন হয়। যদি আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক গায়বী পক্ষ থেকে কি করবেন? ফয়সালা করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। তাহলে আমাদের মাথার গাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে নাইট ডিউটি করে আমাদের এই রিজিকের পিছনে দৌড়ানোর দরকার নাই। এই রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে রিজিক দিয়ে দিবেন। এই আয়াতে কারিমার মাথা হাতে আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন তাফসীরের মধ্যে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আবু মুসা আশারি, আবু মুহাম্মদ প্রমুখ থেকে বর্ণনা করেন যে আশআরি গোত্রের কয়েকজন লোক, আশআরি গোত্রের 10-12 জনের একটি কাফেলা ইয়ামান থেকে মদিনায় আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এ আসতে আসতে তাদের যত সরুসামানা ছিল, যত খাবার দাবার ছিল সব শেষ। এই খাবার দাবার ফুরিয়ে যায়। খাবার দাবার শেষ হওয়ার কারণে এই 10-12 জনের কাফেলার যে আমির, এই আমির সাহেব একজন লোককে পাঠাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। এই বলে পাঠাইলেন যে যাও, আমাদের তো কোনো রিজিক নাই, কোনো খাবার দাবার এখন আমাদের কাছে নাই, গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তুমি নবীজির কাছ থেকে কিছু রিজিক নিয়ে আসো, কিছু খাবার নিয়ে এসো, আমরা খাই। ওই লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালাশে যায়। গিয়ে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এশারের নামাজ পড়াচ্ছিলেন। মসজিদে নববীতে এশারের নামাজ পড়াচ্ছিলেন। এই নামাজের কেরাতের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই আয়াতে কারিমা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেছিলেন মসজিদে নববীতে এশারের নামাজে, সাহাবী মসজিদের বাহির থেকে এই আয়াতে কারিমা শ্রবণ করার পর এই আয়াতের তরজমা ব্যাখ্যা ওই সাহাবী জানতে পারে। জানার কারণে সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর রিজিক তালাশ না করে, রিজিক না চেয়ে আবার ঘুরে তার কাফেলার কাছে চলে যায়। কাফেলার আমির সব জিজ্ঞাসা করে, কি ব্যাপার, রিজিকের কি কোনো ফয়সালা হইল কিনা? সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ, রিজিকের ফয়সালা হয়ে গেছে, একটু পরে রিজিক চলে আসবে, আপনারা কোনো টেনশন করবেন না। অথচ ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো রিজিক চায় নাই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এশারের নামাজ পড়াচ্ছিলেন। এমন তো অবস্থায় যখন গিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজের কেরাতের মাঝে এই আয়াতে কারিমা পাঠ করতেছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর জমিনে যত ধরনের প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের বার আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে। এই আয়াতে কারিমা শোনার পর ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরে যায়, যে ওই আমির সাহেবের কাছে গিয়ে বলে, রিজিক চলে আসতেছে, আপনারা কোনো টেনশন করবেন না, কোনো পেরেশানি নেবেন না। কারণ ওই সাহাবী বুঝতে পারে আমরা হলাম
শুধু মাখলুক না, আশরাফুল মাখলুকাত, শুধু প্রাণী না, একেবারে আশরাফুল প্রাণী। পৃথিবীর বুকে যত ধরনের প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলোর মাঝে আমরা হলাম সবচাইতে শ্রেষ্ঠ উত্তম প্রাণী, ঠিক না বলেন? তো সেই জন্য সাহাবী ওই আমির সাহেবের কাছে গিয়ে বলে, আমির সাহেব কোনো টেনশন করবেন না, রিজিক চলে আসতেছে অল্প কিছুক্ষণের মাঝেই। ইতিমধ্যে দেখে এক লোক এক খাঁচা ভরে, বলা হয় এক খাঁচা ভরে রুটি, আরেক বল ভরে অনেক গুস্ত পাক করে নিয়ে আসছেন। ওই লোকটা বলে, এই যে রিজিক চলে আসছে, রিজিক খান। খাওয়ার পর তারা রুটি গুস্ত ভরপুর সবাই খায়। খাওয়ার পর অতিরিক্ত যে রুটিগুলো মশওয়ারার মাধ্যমে আমির সাহেব বলে, আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে রিজিকগুলো আসছে, যাও এই অতিরিক্ত রিজিকগুলো আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দিয়ে আসো। আমির সাহেবের কথা অনুযায়ী অন্য দুইজন ব্যক্তি এই খাবারগুলো নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আমির সাহেব আপনার কাছে কিছু রিজিকের জন্য পাঠিয়েছিলেন, আর আপনি যে আমাদেরকে এই রুটি গোশত পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমরা খাওয়ার পরও অনেকগুলো রিজিক বেশি হয়ে গেছে, অনেক খাবার বেশি হয়েছে। আমাদের আমির সাহেব এই রুটিগুলো গোশতগুলো আবার আপনার কাছে অতিরিক্ত যেগুলো হয়েছে সেগুলো পাঠিয়ে দিয়েছেন, আপনি এগুলো আপনার মর্জি মতো মানুষকে দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘটনা বুঝতে পারলাম না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, যাও যাও তোমাদের আমির সাহেবের কাছে গিয়ে বলো, যেই ব্যক্তিকে আপনি রুটির জন্য পাঠিয়েছিলেন নবীজির কাছে, ওই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই লোকটা আসে, আসার পর সমস্ত ঘটনা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছিল আমার কাছে খুলে বলো। ওই সাহাবী বলে, আমির সাহেব আমাকে পাঠিয়েছিলেন আপনার কাছে পাঠিয়েছিলেন রিজিকের জন্য। আমি আয়েশা দেখি আপনি নামাজের মধ্যে, এশারের নামাজের মধ্যে কেরাত পাঠ করতেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি এই আয়াতে কারিমা শ্রবণ করার পর বুঝলাম যে এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে থাকে, তাহলে আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আমাদের রিজিকের বার তো আল্লাহ রাব্বুল আলামিন আর উত্তমভাবে নিয়ে নিয়েছেন। সেই জন্য আমি আর আপনার কাছে কোনো রিজিক চাই নাই। আমি আমির সাহেবের কাছে গিয়ে বলেছি, আমির সাহেব রিজিক চলে আসতেছে, আপনারা কোনো পেরেশান হবেন না, কোনো টেনশন নেবেন না। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি কোনো রিজিক তো পাঠাই নাই, আসলেই তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকেই ফেরেশতাদের মাধ্যমে তোমাদের জন্য খানা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কি দিয়ে দেন? রিজিক পৌঁছিয়ে দেন। কিন্তু ভরসা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জমি আমাদেরকে রিজিক দেয় না, আমাদের চাকরি আমাদেরকে রিজিক দেয় না, আমাদের ব্যবসা বাণিজ্য আমাদেরকে কি দেয় না? রিজিক দেয় না। এই রিজিকের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারি, তাহলে এই রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে নিয়েছেন অমনি ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কি করবেন? রিজিক পৌঁছিয়ে দিবেন। যেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 57 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস হযরতে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা তারযুকুত তায়র تغدو خماسا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা পরিপূর্ণভাবে একেবারে একনিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে রিজিক দিবেন যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত পাখিদেরকে রিজিক দান করেন। এই ক্ষুধার্ত পাখিগুলো তাগদু খামাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা যখন বের হয়, বাসা থেকে যখন বের হয় খালি পেটে বের হয়, বিকালবেলা যখন বাসায় ফেরত আসে আবার একেবারে ভরপুর অবস্থায় বাড়িতে ফেরত আসতে পারে। এদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। পাখিদের রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। সমুদ্রের মাছের রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। এই সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেন,
ঠিক এমনিভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও কি করবেন, রিজিকের ফয়সালা করবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, যদি আমরা একেবারে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর কি করতে পারি, ভরসা করতে পারি। যখন অনেকেই বলে না, যার কেউ নাই তার কে আছে, আল্লাহ, যার কেউ নাই তার কে আছে, আল্লাহ। এরকম ভাবে একেবারে মনে করতে হবে আমার কেউ নাই, আমার কোনো চাকরি বাকরি জমি জমা কোনো কিচ্ছু নাই, আমার কে আছে, আল্লাহ। আমার এই রিজিকের দায়িত্বও তার কাছে। সুতরাং আমাদের এত পেরেশানি হওয়ার দরকার নাই, আমাদের পেরেশানি হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করলে খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, ওই কাজটাই আমাদেরকে করতে হবে। আর তার একটা কাজ হলো কি করা, তাকওয়া অর্জন করা। তার একটা কাজ কি, তাকওয়া অর্জন করা। যদি আমরা পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমাদের রিজিক দিবেন কে, আল্লাহ। সুতরাং এই রিজিকের জন্য পেরেশান আমরা, এই পেরেশানি আমাদের থেকে যদি আমরা পরিপূর্ণভাবে দূর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এই যে সেই মাস আমাদের সামনে চলে আসছে, এই তাকওয়ার মাস আমাদের সামনে চলে আসছে। যদি আমরা বিনা পরিশ্রমে রিজিক চাই, বিনা পরিশ্রমে রিজিক উপার্জন করতে চাই, পাইতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। একেবারে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর কি করতে হবে, ভরসা করতে হবে। যদি আমরা পরিপূর্ণ ভরসা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, তাহলে আমাদের রিজিকও আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেবেন। এরকম ঘটনা কোরআন ও হাদিসের অনেক আছে, কোরআন ও হাদিসে অনেক এরকম ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, নিজেই রিজিকের ফয়সালা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার একটি কামরার মধ্যে রাখা হয়, তখন এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবার এক প্রান্তে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের এক প্রান্তে একটি কামরা বানিয়ে দিয়েছেন, ওইখানে থাকতে দিয়েছেন। থাকতে দেওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় তো আর সঠিক টাইমে খানা পৌঁছাইতে পারেন না, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব নিয়েছেন, অন্য কেউ ওইখানে যাওয়ার কোনো অনুমতি ছিল না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই ওইখানে থাকতেন, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে বারবার কি করতেন, যেই সময় যে প্রয়োজন হইতো বিভিন্ন জিনিস ওই সময় পৌঁছিয়ে দিতেন। তো এইভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় তার কাছে যাইতেন, যাই দেখতেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বেমৌসুমি ফল, সুবহানাল্লাহ বলেন, বেমৌসুমি ফল মানে গরমের ফল শীতের সময়, শীতের ফল গরমের সময়। এরকম আশ্চর্য হয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিজ্ঞাসাই করলেন যে, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারইয়াম এই ফলগুলো তুমি কোথায় থেকে পাও? কারণ আমি জাকারিয়া ছাড়া তো এখানে আর কেউ আসে না, তাহলে এই ফলগুলো তুমি কোথায় থেকে পাও, তোমাকে কে রিজিক দেয়? তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই রিজিক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রিজিক কোথায় থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বিগাইরি হিসাব অগণিত রিজিক দান করেন। তাহলে এই রিজিক দাতা কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াত 37 নম্বর আয়াতে কারিমে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই পৃথিবীর বুকে যারা আছে সবার রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন। কে করেন? একমাত্র। কেন বললাম ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু? এখানে রাজ্জাক শব্দের আগে হুয়া শব্দ আসছে। আরবি গ্রামার অনুযায়ী এরকম জমির যদি আগে চলে আসে তাহলে বিশেষই বোঝায়, খাস বোঝায়। বিশেষ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রিজিক পৌঁছান। তিনি হলেন শক্তিধর, তিনি হলেন ক্ষমতাবান। তাহলে আমাদের রিজিকের এই পেরেশানি দূর হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আমাদেরকে কি করতে হবে?
তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কিভাবে হয়? তাকওয়া বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে আর গুনাহের কাজগুলো পরিত্যাগ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় করতে পারি তাহলে এই রিজিকের ফয়সালা কে করবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমায়, সূরাতুল জুমার 37 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরাতুল জুমার এই 10 নম্বর আয়াতে, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যখন তোমরা নামাজ আদায় করো তখন নামাজ আদায় করার পর তোমরা কি করো? রিজিক তালাশে বের হও। যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, আদায় করার পর যদি এই রিজিক তালাশে আমরা বের হই তাহলে হালাল রিজিকের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ। আর যদি নামাজ ছাড়া, নামাজ পড়ি না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানি না, গুনাহের কাজ পরিত্যাগ করি না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকি, তাহলে হালাল রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন না, বরং আমরা সবসময় রিজিকের পেরেশানির মধ্যেই থাকতে হবে। আমাদেরকে সবসময় রিজিকের পেরেশানির মধ্যেই আমাদেরকে থাকতে হবে। কিন্তু হালাল রিজিক যদি পাইতে চাই, একেবারে খালেস নিরেট হালাল রিজিক যদি আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, এরপর রিজিকের তালাশ করতে হবে, রিজিকের অন্বেষণ করতে হবে। এই রিজিক অন্বেষণ নামাজ বাদ দিয়ে যদি করতে যাই তাহলে আমাদের রিজিকের মাঝে হালাল হারামের কি হয়ে যাবে? মিশ্রণ হয়ে যাবে। নামাজ পড়লাম না 1 ওয়াক্ত, শুধু সারা দিন খেটে খুঁটে অনেক টাকা পয়সা উপার্জন করলাম, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলাম, তাহলে আমাদের এই মাথার গাম পায়ে ফেলে যে উপার্জন করলাম এই উপার্জনটুকু একেবারে নিরেট কি হবে না? হালাল হবে না। যদি হালাল উপার্জন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আগে আদায় করতে হবে। একজন রিক্সা চালক মাথার ঘাম পায়ে ফেলে কি করে? টাকা উপার্জন করে, রিজিক উপার্জন করে। একজন ইট ভাটায় যে শ্রমিক, ইট ভাটার শ্রমিকগুলো মাথার ঘাম পায়ে ফেলে তারপরে কি করে? রিজিক উপার্জন করে। এই রিজিকগুলো তার জন্য একেবারে পিওর হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? সময় মতো আদায় করতে হবে। যদি আদায় করতে পারে তাহলে তার এই রিজিকগুলো নিরেট কি হবে? হালাল হবে। তাহলে আমি আজকে যেই কথাগুলো বলতেছিলাম সেটা হলো রিজিক সম্পর্কে। রিজিক যদি আমরা হালালভাবে পাইতে চাই, একেবারে অনেক রিজিক যদি পাইতে চাই, অর্থাৎ রিজিকের অভাব অনটন যদি দূর করতে চাই তাহলে আমাদেরকে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? একটা কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 1 নম্বর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 2 নম্বর কাজ হলো গুনাহের কাজগুলো পরিত্যাগ করতে হবে। 2 নম্বর কাজগুলো কি? গুনাহের কাজগুলো পরিত্যাগ করতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। এই 2টা কাজ যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি তাহলে আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা হালাল রিজিক পাবো। আর যদি আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকি তাহলে আমরা তালাশ করেও হালাল রিজিক কি করতে পারবো না? উপার্জন করতে পারবো না। অনেকেই বলতে পারেন যে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত, এরপরে তো তাদের রিজিকের অভাব নাই, অনেক রিজিক তাদের। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহগার, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, একেবারে কাফের, বেঈমান, এদেরকে আরো বেশি রিজিক দিয়েছেন, তাই না? এদেরকে বেশি রিজিক দিয়েছেন কেন? এদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতে, এদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। আখিরাতে এরা মাহরুম হবে, এদের জন্য আখিরাতে কোনো রিজিক থাকবে না। আখিরাতে তারা কোনো কিছুই পাবে না, অর্থাৎ জান্নাতে তারা যাইতে পারবে না। সেজন্য আমরা এই দুনিয়াতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধু সব সময় রিজিকের জন্য, একেবারে রাত দিন সব সময় রিজিকের পিছনে দৌড়ানোর জন্য না। হ্যাঁ, রিজিক তো তালাশ করবই, হালাল রিজিক তালাশ করব। আর হালাল রিজিক পাইতে হলে আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, এরপর কি করতে হবে? রিজিক তালাশে বের হইতে হবে আর গুনাহের কাজগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রিজিকের মধ্যে তারতম্য করেছেন, কারো অনেক রিজিক একেবারে 2 তলা 3 তলা 5 তলা 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং বানাই বসে রয়েছে, টাকা পয়সার অভাব নাই।
আবার কেউ মাথার গাম পায়ে ফেলে দিনকে দিন, দিনেরটা দিন এই না কোনো মতে কষ্ট করে দিন অতিবাহিত করতেছে না? এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কি করেছেন? ফয়সালা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা আছে সবার রিজিক যদি সমানভাবে বন্টন করে দিতেন, সবাই এক সমান এক পরিমাণ সম্পদের মালিক যদি হইতো, তাহলে এই পৃথিবীতে ফাসাদ দাঙ্গা হাঙ্গামা কি হইতো? সৃষ্টি হয়ে যেত। তার কারণ কি? কেউ কারো কাজ করতে চাইতো না। আপনি বাসা থেকে বের হয়েছেন, আপনার কথা আপনার স্ত্রী অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনি রাস্তায় কোনো ভ্যান রিক্সা পাবেন না, কোনো অটো গাড়ি পাবেন না, কারণ আপনারও যেই পরিমাণ টাকা, আপনি যেই পরিমাণ টাকার মালিক, ওই রিক্সাওয়ালা সেও তো ওই পরিমাণ টাকার মালিক। আপনার কথায় কেন সে আপনার স্ত্রীকে নিয়ে যাবে? আপনার কথার কথা একটা ইলেকট্রিক মিস্ত্রি দরকার, আপনার কথা ইলেকট্রিক মিস্ত্রি আসবে না, কারণ আপনার যেই পরিমাণ টাকা তারও তো ওই পরিমাণ টাকা। আপনার কথায় কেন সে উঠা বসা করবে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য রিজিকের মধ্যে কি করেছেন? এই তারতম্য করেছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি রিজিক দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। এই কম বেশি রিজিক দেওয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন, যে আনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেই, এবং তোমাদের নিজেদের সন্তান সন্ততি কম দেওয়ার মাধ্যমে পরীক্ষা নেই, এবং ফল ফ্রুট কম দেওয়ার মাধ্যমে পরীক্ষা নেই। এভাবে বিভিন্নভাবে আমি বান্দাদেরকে পরীক্ষা নেই। যারা আমার পরীক্ষায় ধৈর্য ধারণ করে, আমার পরীক্ষায় যারা পাশ করে, তাদের জন্যই রয়েছে আমার পক্ষ থেকে পুরস্কার। তাহলে আমরা যদি পুরস্কার পাইতে চাই, তাহলে আমাদেরকেও কি করতে হবে? এই রিজিকের বিভিন্ন মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। যাদের রিজিক কম, অভাব অনটন, তারা হা হুতাশ করতে থাকে। হা হুতাশ করার কোনো কারণ নাই, কারণ এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা। এটা মনে করতে হবে। অনেকে মনে করে অমুকে একেবারে মূর্খ, নিজে নাম দস্তখত ভালো করে করতে পারে না, এরপরও তার টাকা পয়সার অভাব নাই। আর আমি কত লেখাপড়া করে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করেছি, এরপরও আমার রিজিকের অভাব। এরকম আছে না? অনেক আছে। আসলে এই জন্যই কবি বলেন, কাম আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন তালকাহু মারযুকা। আসলে এই দুনিয়াটা এমনই যে অনেক মূর্খ সুরকরাও আছে যাদের রিজিকের অভাব নাই, কিন্তু অনেক জ্ঞানীগুণীরাও রিজিকের অভাবে পেরেশান হয়ে আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা। তাহলে আমরা এই রিজিক যদি একেবারে পিওর হালাল রিজিক যদি পাইতে চাই, তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর একটা হলো কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। যেই কথা বললাম, এই যে রমজান মাস আসতেছে, তাকওয়া অর্জনের মাস। আজকে থেকে আমরা নিয়ত করব যে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, গুনাহের কাজ ছেড়ে দেব। পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করতে পারি আর গুনাহের কাজ যদি ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের রিজিকের দায়িত্ব কার? আমাদের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক পৌঁছিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে শুধু তোমাদের নয়, একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শুধু তাই না, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর অবস্থান সম্পর্কেও জানেন। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের ভিতরে কোথায় কোন মাছটা লুকায়িত আছে, ওই মাছের ওইখানে রিজিক পৌঁছিয়ে দেন কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন তুর পাহাড়ে তার সাথে কথা বলার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পেরেশান যে তার ফ্যামিলি কি খাবে, একটু পেরেশান।
আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের অবস্থা জানতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার হাতে একটা লাঠি। তোমার সামনে ওটা কি? ওটা একটা পাথর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা ওই পাথরে তোমার লাঠি দ্বারা একটা আঘাত করো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী পাথরের মাঝে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে ওই পাথরের ভিতর থেকে আরেকটি পাথর বের হইল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা ওই পাথরের মাঝে আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মাঝে আবার আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওই পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে আরেকটি পাথর বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা ওই পাথরের মাঝে আরেকটা আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ওই পাথরের মাঝে আরেকটি আঘাত করে। আঘাত করার সাথে সাথে ওই পাথরের ভিতর থেকে আরেকটি পাথর বের হয়। ওই পাথরের মাঝে ছোট্ট একটা প্রাণী, একেবারেই ছোট্ট, যেটাকে জাররা বলা হয়, একেবারে ছোট প্রাণী যেটা খালি চোখে দেখা যায় না, এমন একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে দেয়। ওই প্রাণীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে রাখছেন। পাথরের ভিতরেও একটা প্রাণী, সেখানেও রিজিক দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আপনি আমি কোথায় থাকি, কোন দেশে বসবাস করি, কোন বাড়িতে থাকি, কোন ঘরে থাকি, কোথায় ঘুমাই, সেটাও জানেন কে? আল্লাহ। সেখানেও রিজিক পৌঁছিয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে কাজ কি করতে হবে? 1 নম্বর কাজ হলো নামাজ, 2 নম্বর কাজ হলো গুনাহের কাজ পরিত্যাগ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘটনা বর্ণিত বুখারী শরীফের হাদিসের মধ্যে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক লম্বা ঘটনা, ওই লম্বা ঘটনা এখন আর বলতে পারবো না, সময় নেই। তবে এতটুকু বলি যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন বন্দী করে তাদের ঘরে বন্দী করে রাখছিল, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরেট বেমৌসুমি ফল ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। হারেসার মেয়ে অর্থাৎ হারেসার ছেলেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে একটা ঘরের মধ্যে আটকে রাখছিলেন। আটকে রাখার পর এইখানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার জন্য হারেসার ছেলেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো পানীয়, কোনো খাবার দাবার কোনো কিছুই দেয় নাই, খাবার দাবার বন্ধ করে রাখছেন। কিন্তু মানুষ খাবার বন্ধ করলেও বন্ধ করেন নাই কে? আল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষুধা রাখতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিক রিজিক চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। সেজন্য হারেসের মেয়ে বলে যে কত বন্দি আমি দেখছি, কিন্তু এরকম বন্দি আমি কোনোদিন দেখি নাই, খুবাইবের মতো বন্দি আমি কোনোদিন দেখি নাই, যে বেমৌসুমি ফল আমি তার কাছে পাইছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের ফল শীতের মধ্যে, শীতের ফল গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবের কাছে পৌঁছে দিয়েছেন। যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আঙ্গুর খাইছেন যেই সময় সারা পৃথিবীর কোথাও আঙ্গুর নাই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবকে কি দিয়েছেন? রিজিক দিয়েছেন। সুতরাং এই রিজিকের পেরেশানি যদি আমরা দূর করতে চাই, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর তাকওয়া অর্জন করতে হবে। নামাজ আমরা আজকের থেকে ধরবো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? আর রমজান মাস আসতেছে, তাকওয়ার মাস চলে আসছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, জিকির আজকার করব। ইনশাআল্লাহ আমাদের তাকওয়া অর্জন হবে, আমাদের রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন।